আরে পাগলা, কফি শেষ হলে তো কি হলো, 20 টাকা জলের বোতল কিনেছি, পানি মিশিয়ে খাবো। বন্ধুকে অর্ডার করতে দিলাম আর বন্ধু যে লাস্টে পাঠা দুধের কফি অর্ডার করে দেবে ভাবতেও পারেনি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কতটা মজা করেছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটা ঘাটে, ঠিক আছে? তো ঘাটের পাশে একটা পার্ক আছে, তো তোমাদেরকে পার্কটা দেখায়, দাঁড়াও। দেখতে পারছো পার্কটা কত সুন্দর, বাচ্চাদের পার্ক। এই দেখো, এটা ঘাট, এখন লোক নাই তাই দাঁড়িয়ে আছে এই জায়গাটাই। এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তারপর আমরা ঘাটের সামনে এসে এখানে দাঁড়িয়েছিলাম, কারণ সামনে অনেক রোদ আর এখন পর্যন্ত নৌকা আসেনি। দেখতে পারছো আমরা এখন চলে এসেছি, আমাদের নৌকা ঘাটের উপরে চলে এসেছি। তো আমার গেটআপটা কেমন লাগছে একটু কমেন্ট করে দাও। বুঝতে পারছো হিরো কেমন লাগছে মিলে দাও। এদিকে দেখতে এসো বন্ধু, একটা বন্ধু তাকাও ক্যামেরা দিকে একটু হাই মাই করে দাও। তারপর আমরা 100 ডিগ্রি সেলসিয়াস মাথায় নিয়ে ঘাট পার হয়ে গেলাম। তারপর আমাদের বাইক স্টার্ট হয়ে গেল আর আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আর আমরা একটা বাইকে 3 জন আছি আর আমি মিডিলে আছি, কারণ আমাকে ভিডিও শুট করতে হবে তাই। তারপর আমরা এগোতে এগোতে এরকম একটা সবুজ প্রাকৃতিক জায়গায় চলে এসেছিলাম। আর আমরা আজকে যেই জায়গা যাচ্ছি সেই জায়গা যারা ফ্রি ফায়ার খেলো তারা হয়তো অবশ্যই চিনো। আর আমরা সেই ঈদের দিন থেকে ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাব, কিন্তু সেরকম টাইমই পাচ্ছিলাম না। আর ঈদের দিন থেকে আমরা ভাবলেও কোথায় যাব সেই প্ল্যানটা করে নিই, তাই হঠাৎ টুক করে প্ল্যান করে আমরা বেরিয়ে গেলাম। It's wrong, I can't think right. I love the bird below you said myself that this is the last time. আর আমাদের এরকম এনজয় করা দেখে কার যে নজর লাগলো, সামনে দিয়ে এত ধুলো উড়িয়ে গেল কি বলবো তোমাদেরকে, চোখ মুখ পুরো কানা করে দিয়ে চলে গেল। আর আজকে আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আজকে ফার্স্ট না, এর আগেও গিয়েছি বাট লং ব্লগ ওখানে করিনি। কিন্তু জায়গাটা ভাই সেরা জায়গা। আর তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো এখনো ভিডিওটা লাইক করনি, তো তোমাদেরকে বলছি ভাই ভিডিওটা লাইক করে দাও। তোমরা যদি ভিডিওটা লাইক না করো সেই দুঃখতে আমার মুখে থাকবে না হাসি, আর আমি দিব আমার গলায় ফাঁসি। তো এত ঝামেলা না করে একটা লাইক করেই দাও। তারপর আমরা এই সুন্দর জায়গাটায় দাঁড়ালাম, আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তাই। তারপর আমাদের কি ইম্পর্টেন্ট কাজ তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর ভাই তারা তাদের ইম্পর্টেন্ট কাজ করতেই ব্যস্ত আর আমি ব্লগ বানাতেই ব্যস্ত। তারপর তাদের ইম্পর্টেন্ট কাজ করা হয়ে গেল দিয়ে আমরা আবারও বেরিয়ে গেলাম আমাদের গন্তব্য স্থানে। আর আমরা বাইক চালাতে চালাতে দেখো আমাদের গন্তব্য স্থানের কতটা কাছে চলে এসেছি। আজকের ব্লগটা ভাই সত্যি অসাধারণ একটা ব্লগ হতে চলেছে, তো ব্লগটা সত্যি শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক অনেক মজা পাবে। এবার দেখো ভাই কতটা আমরা কাছে চলে এসেছি আর কতটা সুন্দর লাগছে এই বিভা শক্তিটাকে। তো আমি জানি তোমরা ভিডিওটা দেখে বোর হচ্ছ, তার জন্য চলো তোমাদেরকে আরেকটা সিনেমেটিক শুট দেখানো যাক। এত মন দিয়ে দেখিও না, প্রেমে পড়ে যাবে। তারপর আমরা ক্যাফের ভিতরে ঢুকে গেলাম, তারপর আমরা একটা সিট দেখে বসে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন উল্লাসের আছি। তো খাও আছে না, আর আমাদের দ্বারা অর্ডার দেওয়া হলো না, তাই আমরা একটা ব্রিলিয়ান্ট বন্ধুকে দিলাম সেই অর্ডারটা দিবে তার জন্য। তারপর বন্ধুটা অনেক খোঁজাখুঁজির পর ভাবলো যে পিৎজা অর্ডার দিবে, কিন্তু ওয়েটারে বলছে পিৎজা হবে না, পিৎজা পাওয়া যাবে না। তো কি হলো, বন্ধু অন্য একটা হেভি জিনিস অর্ডার দিয়েছে। তারপর আমরা অর্ডার দিয়ে এখানে কিছু ফটো তুলাতুলি করছিলাম, আর আমাদের ক্যামেরাম্যানটাকে দেখতে পারছো তো, পুরো হিরো আলম পোজ লাগছে দিয়ে দাঁড়াও, সব পোজ মেরে হয়ে যাবে ইস্তেলা কমা হয়েছে, কমা সব কমা সব হিরো হিরো। তারপরেই ভাই চলে এলো আমাদের সামনে পাঠার দুধের পাঠার কফি। তারপর ক্যাফে সবার সামনে একটু বড় লোকের ভাব দেখার জন্য একটু বড় লোকের মতো খাচ্ছিলাম। আর দেখো এখানে আমার কফি শেষ হয়ে গেল খাওয়ার। তো কফি শেষ হলো তো কি হলো ভাই, টাকা দিয়ে জল কিনেছি, জল মিশিয়ে খাবো। তারপর সেখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমরা ওপরের দিকে চলে এলাম, আর ওপরে এত রোদ লাগছে কি বলবো ভাই তোমাদেরকে, তাই একটা ফাঁকা জায়গাতে বসেছিলাম। এই দেখো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা অসাধারণ ভাই, সামনে একটা সুইমিং পুল আছে। 100 ডিগ্রি সেলসিয়াস চলছে এখানে, বুঝতে কেউ নাই, আমরা এখানে বুঝতে ছবি মবি তোলার লাগে এখানে চলে এসেছি। মুখ তো ধুইতে হবে এখানে। গাইস খাইছে দেখো দেখো, মানে এখন রোদ ছিল ঠিক আছে, ভিডিও এখন বানানো যে দেখো কতটা ম্যাগ উঠালে সাইডে দেখো, আর এই সাইডে মানে ধুমে উঠছে যে কি বুঝে ডায়লগ বুঝে বলো, শুনো ডায়লগটা বলো ডায়লগটা বলো। না বড়া সিগারেট हमारा दुबई में होते ही तो सब मिल के पीती। হেভি ডায়লগ হেভি, তোমরা ডায়লগের একটা লাইক করে দিও। তারপর আমরা এই সামনেটায় কিছু ফটো আর ভিডিও শুট করে নিলাম। গাইস দেখো আমরা মানে কি বলতো সব ফটো ভিডিও শুট করতে মানে আমরা ব্যস্ত। আর দেখালা দেখো মাগি ওয়াজটা দেখালা দেখো, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত সব মাগি ওয়াজ গো এরা সব কি বলবো। জীবনে এরকম হয়ে না বুঝতে আমার মতো হও, জীবনে সিঙ্গেল থাকো, সিঙ্গেল বাঁচো,
তুমি উন্নতি করতে পারবে। তারপর সেখানে আমরা কিছু ফটোশুট ভিডিও শুট করে নিলাম আর অনেক মজা করে নিলাম, দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওই যেখানে যাব ফটো ভিডিও শুট করবো। কোথায় যাবো জানি না। তারপর সেখান থেকে আমরা সামনে একটু এগিয়ে গিয়ে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, কারণ আমাদেরকে এই চা খেতে হবে। তারপর চা খাওয়ার পর তোমাদেরকে যে জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটা চলে আসলাম। আর এখানে আসতে না আসতে কতটা মেঘ হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। গাইস দেখলা একটু শুট করছিলাম, মানে বৃষ্টি চলে এলো, তাই এই যেখানে আসলাম এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন। এর আগের থেকে মানে ভিডিওটার কোয়ালিটি হয়তো একটু খারাপ লাগছে, বাট আমার ফোনের চার্জ শেষ, বুঝতে পারছো, আইফোন চালা। তাও ভালো মোবাইলের শ্যুটটা হয়েছে, ভিভো V50। যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর হালকা বৃষ্টিটা ছুটার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। তো এটাই ছিল আজকের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।